محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد صل على رحيمنا صل على محمد صل على كريمنا صل على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صل على نبينا صل على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد صل على إمامنا صل على إمامنا صل على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد صل على رحيمنا صل على محمد صل على كريم
صل على محمد صل على نبينا صل على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على حبيبنا صل على محمد صل على نبينا صل على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول
حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু যুদ্ধাভিযানের উল্লেখ করব। এই প্রেক্ষিতে প্রথমে বনু আসাদের দুষ্টামি এবং আবু সালামার অভিযান এর উল্লেখ হবে। সেরিয়া সেইটিকে বলা হয় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নিতেন না, কিন্তু অন্যদের অভিযানে প্রেরণ করতেন। এগুলোর ক্ষেত্রেও বা এগুলোতেও তার সিরতের বিভিন্ন দিক উজ্জ্বল হয়, তার হিকমত আর কিভাবে মুসলমানদের প্রতিরক্ষা করা হবে আর শত্রুদের প্রতিও কিভাবে সহানুভূতি প্রকাশ করা হতো, এই সব কিছু এইসব অভিযানের ঘটনা থেকে জানা যায় বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই দিকটি উজ্জ্বল হয়। যা হোক, এই যে অভিযান এটি মুহররম 4 হিজরিতে হয়। এর নেতৃত্ব হযরত আবু সালামা বিন আব্দুল আসাদ মখজুমি করেছিলেন। আবু সালামা এর নাম ছিল আব্দুল্লাহ, তার ডাক নাম ছিল আবু সালামা। তার মাতা বাররা বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন আর তিনি মহানবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। আর ফুফাতো ভাই ছিলেন, আর হযরত হামজার দুধ ভাইও ছিলেন। তিনি আবু লাহাবের দাসী সোয়াইবার দুধ পান করেছিলেন। হযরত উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা প্রথমে তারই ঘরে ছিলেন, অর্থাৎ তার সাথে বিয়ে হয়েছিল। হযরত আবু সালামা বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন। 1 মাস পর্যন্ত এর চিকিৎসা চলতে থাকে। বাহ্যত সেই ক্ষত ভালো হয়ে যায় এবং তা এমনভাবে মিশে যায় যে সেটি কেউ বুঝতেই পারত না। এই অভিযানের প্রেক্ষাপট কিছুটা এরূপ যে মদিনায় যারা মুনাফিকরা থাকতো এবং ইহুদিরা, তারা উহুদের যুদ্ধের ঘটনাবলী এবং অবস্থার কারণে আনন্দ উদযাপন করতে থাকে, আর পুনরায় তাদের হৃদয়ে এইসব ধারণার উদয় হতে থাকে যে মুসলমানদেরকে দ্রুত শেষ করার জন্য ষড়যন্ত্র করা সম্ভব। অনুরূপভাবে মদিনার আশেপাশে যে সকল গোত্র থাকতো যারা মুসলমানদের মহান বিজয়ের ফলে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, তাদের মনেও এই ধারণা আসে যে এখন যেহেতু মুসলমানদের অবস্থা কিছুটা খারাপ, তাই তাদের এই সুযোগ রয়েছে যে মুসলমানদের ক্ষতি করা হোক আর লুটমার করে মুসলমানদের ধন সম্পদ করতলগত করা হোক। অতএব উহুদের যুদ্ধের 2 মাস অতিবাহিত হতেই এইসব গোত্রের মধ্য থেকে যেই গোত্র সর্বপ্রথম মুসলমানদের উপর আক্রমণের প্রোগ্রাম বানায় তারা হলো বনু আসাদ বিন খুজাইমা। তারা নাজদ বসবাস করত। এই গোত্রের নেতা তুলাইহা বিন খুয়াইলেদ আর তার ভাই সালামা বিন খুয়াইলেদ মানুষকে একত্রিত করে একটি সৈন্যবাহিনী প্রস্তুত করে। বনু আসাদ এর এক লোক কায়েস বিন হারিস বিন উমায়ের নিজ জাতিকে মুসলমানদের উপর আক্রমণ করা না করতে নসিহত করে বলে যে হে আমার জাতি, এটি বুদ্ধিমত্তা হবে না যে মুসলমানদের পক্ষ থেকে আমাদের কোনো ক্ষতি হয়নি, তারা আমাদের কোনো ক্ষতি করছে না, আর না তারা লুটতরাজ করার জন্য আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের বসবাস মদিনা থেকে বেশ দূরে, আমাদের কাছে কুরাইশের মতো বড় বাহিনীও নেই। কুরাইশরা দীর্ঘদিন আরববাসীদের কাছে তাদের বিরুদ্ধে সাহায্য চেয়েছে, তারা প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। এরপর তারা উটের উপর আরোহণ করে বেরিয়েছে। তারা 3000 সৈন্য নিয়ে বেরিয়েছিল, অনেক অস্ত্রশস্ত্র সাথে নিয়েছিল। তার বিপরীতে তোমাদের কি যোগ্যতা রয়েছে? শুধু এটি যে তোমরা 300 মানুষ নিয়ে বের হবে, এভাবে তোমরা নিজেদেরকেই প্রতারিত করছো, নিজেদের এলাকা থেকে দূরে সরে যাবে, আর আমি ভয় পাচ্ছি যে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে বা ধ্বংস হবে। কিন্তু তারা কায়েসের এই নসিহত শুনেনি। তারা মদিনা মুনাওয়ারার উপর আক্রমণের এই যে ষড়যন্ত্র, এর সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে পৌঁছে যায় যে তায় গোত্রের এক ব্যক্তি ওয়ালিদ বিন জুহাইর মদিনায় আসে। সে তার ভাতিজি জাইনাবের সাথে মোলাকাত করতে এসেছিল। তুলাইব বিন উমায়ের বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন তিনি। সে বনু আসাদের উপরোক্ত দুরূহী সন্ধির সংবাদ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নেন যে বনু আসাদ মদিনার উপর আক্রমণ করার পূর্বে স্বয়ং মুসলমানরা নিজেদের প্রতিরক্ষার্থে তাদের এলাকায় আক্রমণ করবে, এই সিদ্ধান্ত হয়। অতএব তিনি আবু সালামা বিন আব্দুল আসাদকে ডেকে পাঠান আর তাকে এই নির্দেশ দেন যে এই অভিযানের জন্য রওনা হয়ে যাও, আমি তোমাকে এর নেতৃত্ব প্রদান করছি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পতাকা বাঁধেন আর এই নির্দেশনা প্রদান করেন যে বনু আসাদের এলাকা পর্যন্ত নিজেদের সফর অব্যাহত রাখবে। তাদের বাহিনী তোমাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার পূর্বেই সেখানে পৌঁছে তাদের উপর আক্রমণ করবে। 150 জন সাহাবীর এই ছোট্ট দলটি আবু সালামার নেতৃত্বে এই গোত্রগুলোকে দমন করার জন্য রওনা হয়ে যায়। তাই গোত্রের সেই ব্যক্তি অর্থাৎ ওয়ালিদ বিন জুহাইর গাইড হিসেবে তাদের সাথে ছিলেন। এই যুদ্ধাভিযানে অংশগ্রহণকারী কয়েকজন সাহাবীর নাম হলো আবু সাবরা বিন আবু রৌব,
আবদুল্লাহ বিন সুহাইল বিন আমর, بن مخرمة عمري، مغتب بن فضل، أركم بن أبي أركم، أبو عبيدة بن جراح، سهيل بن بيضاء، أسيد بن خضير أنصاري، عباد بن بشر أنصاري، أبو نائلة أنصاري، أبو أبس قتادة بن نعمان، أبو أبس قتادة بن نعمان، نضر بن حارث، أبو قتادة أنصاري، أبو عياش زرقي، عبداللہ بن زید انصاری، خبیب بن یوسف، سعد بن ابی وقاص، ابو حذیفہ بن عتبہ، সালেম মওলা আবু হুযায়ফা। সাহাবা সাহাবিরা নিজেদের এই অভিযানকে গোপন রেখে দ্রুত বেগে সাধারণ পথ পরিত্যাগ করে অগ্রসর হন, যেন দ্রুত শত্রুদের কাছে পৌঁছতে পারেন। তারা দিনরাত অনবরত সফর করেন। এক রেওয়ায়েত অনুযায়ী দিনের একটি অংশ তারা লুকিয়ে থাকতেন আর রাতের বেলা সফর করতেন। এভাবে 4 দিনের সফর করার পর তারা কাতান পাহাড়ের নিকটে পৌঁছে যান। কাতান সম্পর্কে লেখা আছে যে এটি ফায়েদের নিকটবর্তী একটি পাহাড়, আর ফায়েদ কুফার নিকটবর্তী একটি পথের নাম, যেখানে বনু আসাদ বিন খুজাইমার ঝর্ণা ছিল। মুসলমানরা সেখানে পৌঁছে আক্রমণ করে তাদের গবাদি পশু দখল করে নেয় এবং তাদের রাখালদের মধ্যে থেকে 3 জনকে বন্দী করে, আর বাকিরা পালিয়ে যায়। সেই পলায়নকারীদের মাঝে বনু আসাদের কাছে পৌঁছে মুসলমানদের বাহিনীর আগমন সম্পর্কে এবং তাদের আক্রমণ সম্পর্কে সংবাদ দিয়ে দেয় আর তারা সেই রাখালরা তাদের মুসলমানদের সংখ্যা সম্পর্কে অনেক বেশি বাড়িয়ে বলে, যার ফলে তাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। বনু আসাদ তারা ভীত হয়ে পড়ে, আর মুসলমানদের হঠাৎ চলে আসার কারণে এত ত্রাস ছেয়ে যায় তাদের মাঝে যে তারা ভীত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। হযরত আবু সালামা যখন বনু আসাদের একত্রিত হওয়ার স্থানে পৌঁছেন আর তারা দেখেন যে শত্রুরা সেখান থেকে পালিয়ে গেছে, তখন তাদের সন্ধানে তিনি তার সঙ্গীদের প্রেরণ করেন। হযরত আবু সালামা তাদেরকে 3 ভাগে বিভক্ত করেন। একটি অংশ তার সাথে থাকে আর বাকি দুটিকে 2টি ভিন্ন দিকে প্রেরণ করা হয়। আর একই সাথে এই নির্দেশনাও দেওয়া হয় যে শত্রুদের পিছু ধাওয়া করে বেশি দূর যাবে না, আর যদি তাদেরকে ধরতে না পারো তাহলে ফিরে এসে রাতের বেলা তার সাথেই অবস্থান করবে। আর এটিও নির্দেশ দেওয়া হয় যে ছড়িয়ে পড়বে না, একসাথে থাকবে তোমরা সবাই। কিন্তু শত্রুরা বিক্ষিপ্ত হয়ে এত দ্রুত পালিয়ে যায় যে মুসলমানদের কারো সাথে মুখোমুখি হতে হয়নি। হযরত আবু সালামা এই সমস্ত গনিমতের মাল সহ মদিনার দিকে ফিরতি যাত্রা আরম্ভ করেন। যে ব্যক্তি পথ প্রদর্শক হিসেবে সাথে গিয়েছিল সে একই সাথে ফিরেও আসে। 1 রাতের সফর করার পর হযরত আবু সালামা গনিমতের মাল ভাগ করে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1/5 আলাদা করে নেন, আর যে ব্যক্তি পথ প্রদর্শন করেছিল তাকে তার ইচ্ছা অনুযায়ী ধন সম্পদ দেওয়া হয়, আর বাকি সম্পদ সাহাবীদের মাঝে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক সাহাবী 7টি উট এবং অনেক ছাগল তাদের ভাগে পায়, আর সবাই প্রায় 10 দিন পর অত্যন্ত আনন্দের সাথে মদিনায় ফিরে আসেন। হযরত আবু সালামার মৃত্যু সম্পর্কে লেখা আছে যে হযরত আবু সালামা, যেটি আমি বলেছি যেমনটি যে উদ্ধৃতি দেয়া হয়েছিল সেটি বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সিরাত খাতামুন নবীনেও এরও কিছুটা অংশ এখানে রয়েছে। যা হোক, হযরত আবু সালামার মৃত্যু সম্পর্কে লেখা আছে যে হযরত আবু সালামা এই অভিযানের জন্য মদিনা থেকে প্রায় 10 দিনের কিছুটা অধিক মদিনার বাইরে ছিলেন। মদিনা যখন ফিরে আসেন তখন তার সেই ক্ষত যা উহুদের যুদ্ধে তিনি পেয়েছিলেন সেটি পুনরায় তাজা হয়ে যায়, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর সেই বছরই 3 জমাদিউল আখের তারিখে তিনি মৃত্যুবরণ করেন। বনু আসাদের যে নেতা তুলাইহা বিন খুয়াইলিদের উল্লেখ হয়েছিল সে একান্ত সাহসী ছিল আর প্রসিদ্ধ ছিল যে আরবে তাকে 1000 ঘোড়সওয়ারের সমান মনে করা হতো, আর সে খুবই সুবক্তা ছিল। 9 হিজরিতে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক ব্যক্তির সাথে উপস্থিত হয়ে সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল, কিন্তু পুনরায় মুরতাদ হয়ে যায় এরপর। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে ফিতনা ও ফাসাদের কারণ হয়েছিল, আর অবশেষে পরাজিত হয়ে আরব থেকে পলায়ন করেছিল। এর কিছুকাল পর পুনরায় মদিনায় এসে হযরত ওমরের হাতে বয়াত করে আর শেষ জীবন পর্যন্ত ইসলামের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকে। কাদসিয়া এবং অন্যান্য বহু ইসলামী যুদ্ধে অংশ নিয়ে সে নিজের সাহসিকতা প্রদর্শন করে, আর 21 হিজরিতে এক যুদ্ধে সে শাহাদাত বরণ করে। আল্লাহ তাআলা তার পরিণাম শুভ করার ছিলেন, তাই অবশেষে সে শহীদ হয়। এরপর আব্দুল্লাহ বিন উনায়েসের অভিযানের উল্লেখ রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন উনায়েস জোহনী আনসারদের মধ্য থেকে বনু সালামার মিত্র ছিলেন। তিনি আকাবার, দ্বিতীয় বয়াত, বদর, উহুদ এবং অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা বনু সালামার অংশ ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন উনায়েস সিরিয়ায় 54 হিজরি বা কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী 74 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। উহুদের যুদ্ধের ঘটনাবলী যখন মদিনার আশেপাশের গোত্রগুলো জানতে পারে, তখন যারা মুসলমানদের দুর্বল মনে করে তাদের উপর আক্রমণ করার ষড়যন্ত্র করছিল, তাদের মধ্য থেকে বনু লাহিয়ান এর সর্দার আবু সুফিয়ান বিন, নাম আমি বুঝতে পারিনি, তার নাম কোন কোন রায়তে সুফিয়ান বিন খালেদ বলা হয়েছে। যা হোক, সে মনে করে যে মুসলমানদেরকে উহুদে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাই তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর আক্রমণ করা উচিত, আর মদিনায় লুটতরাজ করে তাদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা উচিত। তার হৃদয়ে ইসলামের বিদ্বেষ পরিপূর্ণ ছিল, আর সে খুবই অহংকারী ছিল। সে নাখলা বা রিফাতের নিকটবর্তী একটি উপত্যকায় নিজের বাহিনী প্রস্তুত করছিল। সে নিজের জাতির যুদ্ধবাজ এবং আশেপাশের গোত্রগুলো থেকে সাহায্য গ্রহণ করে বাহিনী তৈরি করছিল, এবং বিভিন্ন গোত্রের সাথে সম্পর্কযুক্ত বহু লোক তার কাছে একত্রিত হয়ে গিয়েছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে সুফিয়ান বিন খালেদ মদিনার উপর আক্রমণ করার জন্য বাহিনী প্রস্তুত করছে, তখন তিনি এক অনন্য সিদ্ধান্ত নেন যে একটি বাহিনী তৈরি করে সুফিয়ানের মোকাবেলার জন্য প্রেরণ করার পরিবর্তে, আর এর ফলে উভয় দিকে রক্ত প্রবাহিত হবে, এর চেয়ে সমীচীন হবে এই বিদ্রোহী বাহিনী প্রস্তুতকারী ব্যক্তিকেই হত্যা করা হোক। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপজ্জনক কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজের এক সাহসী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উনায়েসকে নির্বাচন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন উনায়েসকে ডেকে সুফিয়ান বিন খালেদের সমস্ত ষড়যন্ত্রের কথা জানান, বিস্তারিতভাবে তাকে অবগত করেন এবং বলেন যে নিঃশব্দে যাবে এবং তাকে হত্যা করবে। আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তার অবয়ব বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তাকে দেখবে তখন তোমার উপর প্রতাপ ছেয়ে যাবে, আর তাকে দেখতে শয়তানের কথা মনে হবে। আব্দুল্লাহ বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কখনো কাউকে ভয় পাইনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাকে দেখে অবশ্যই তোমার লোম দাঁড়িয়ে যাবে। অতএব 5 মুহররম 4 হিজরি সনে তিনি একাই এই অভিযানে রওনা হন। আব্দুল্লাহ বলেন যে যখন আমি ওরানা নামক স্থানে পৌঁছি, যা আরাফাত এর নিকটবর্তী একটি উপত্যকা, তখন আমি সুফিয়ানকে লাঠির সাহায্যে হাঁটতে দেখি এবং তার পেছনে বিভিন্ন গোত্রের সেসব লোক ছিল যারা তার সাথে সম্পৃক্ত হয়েছিল। এই লাঠি বৃদ্ধ বয়সের কারণে নয়, বরং সেই যুগে রীতি ছিল হাতে লাঠি রাখতো তারা। যা হোক, আব্দুল্লাহ বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাকে যা কিছু বলেছিলেন তার কারণে আমি তাকে তৎক্ষণাৎ চিনে ফেলি, কেননা তাকে দেখতেই আমার উপর ত্রাস ছেয়ে যায়, অথচ আমি কখনো কাউকে ভয় করিনি। অতএব আমি মনে মনে বললাম, আল্লাহ এবং তার রসুল সত্য কথা বলেছেন। তখন আসরের নামাজের সময় ছিল, এ কারণে আমি ভয় পাই যে যদি এখনই তার সাথে আমার
মোকাবিলা হয় তাহলে আসরের নামাজ বাদ রয়ে যাবে। তাই আমি আসরের নামাজ পড়ি এমন অবস্থায় যে আমি তার দিকে হাঁটছিলাম আর একই সাথে নিজের মাথা দিয়ে ইশারা করছিলাম, অর্থাৎ ইশারা করে তিনি তার আসরের নামাজ পড়েন। যখন আমি তার কাছে পৌঁছি তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? আমি বললাম, আমি বনু খুজার সদস্য। আমি শুনেছিলাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবিলার জন্য বাহিনী প্রস্তুত করছো, তাই আমিও তোমার সাথে অংশ নিতে এসেছি। সে বলে যে নিঃসন্দেহে আমি মুহাম্মদের মোকাবিলার জন্য বাহিনী একত্রিত করছি। অতএব আমি কিছুক্ষণ তার সাথেই হাঁটতে থাকি। এরপর আমি তার সাথে কথা বলা আরম্ভ করি। তখন সে আমার কথায় খুবই আগ্রহ বোধ করে। সুফিয়ান বিন খালেদ বলে, মোহাম্মদ আসলে আমার মতো কাউকে এখন পর্যন্ত পায়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত এমন সব লোকেদের পেয়েছে যারা যুদ্ধ জানে না। অবশেষে সে যখন তার তাঁবুতে পৌঁছে যায় এবং তার সঙ্গীরা এদিক সেদিক চলে যায়, তখন সে আমাকে বলে যে, হে আমার খুজাই ভাই, কিছুটা এদিকে এসো। আমি তার নিকটবর্তী হলে সে বলে যে বসে যাও। আমি তার কাছে বসে পড়ি। এরপর যখন চারিদিকে রাতের নিস্তব্ধতা ছেয়ে যায় আর মানুষ ঘুমিয়ে পড়ে, তখন আমি হঠাৎ উঠে তাকে হত্যা করি এবং তার মাথা সাথে নিয়ে নেই। আমি সেখান থেকে বের হয়ে নিকটের একটি পাহাড়ের গর্তে লুকিয়ে পড়ি। কিন্তু কিছু লোক সন্ধান করতে করতে সেখানে আসে, কিন্তু তারা কিছুই দেখতে পায়নি। এরপর তারা ফিরে যায়। এরপর আমি সেই গর্ত থেকে বের হয়ে রওনা হয়ে আমি রাতে সফর করতাম আর দিনের বেলায় কোথাও লুকিয়ে যেতাম। অবশেষে মদিনায় পৌঁছলে আমাকে দেখতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলীলায় বলে ওঠেন, আফলাহাল ওয়াজহ, অর্থাৎ এই চেহারা নিঃসন্দেহে সফল হয়েছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন এবং একান্ত বিজ্ঞতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন এবং বলেন যে, আফলাহা ওয়াজহুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা সফল হয়েছে। অর্থাৎ এই সমস্ত সফলতা আপনারই, আপনার দোয়ার কল্যাণেই এই সফলতা অর্জিত হয়েছে। এরপর হযরত আব্দুল্লাহ পুরো বৃত্তান্ত শোনান আর সেই বিদ্রোহী সর্দারের মাথা তার সমীপে উপস্থাপন করেন। একটি রিওয়ায়াত এটিও রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন উনাইসের আগমনের পূর্বেই সুফিয়ান বিন খালেদের মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন যে এই সফলতার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে একটি লাঠি আমাকে দেন এবং বলেন, আমার এবং তোমার মাঝে এটি জান্নাতের চিহ্ন হবে, তুমি জান্নাতে এর সাথে ভর দিয়ে দাঁড়াবে। এরপর এই লাঠিটি সর্বদা আব্দুল্লাহ বিন উনাইসের সঙ্গেই থাকতো। এমনকি যখন তার অন্তিম সময় আসে তখন তিনি তার পরিবারের লোকদেরকে এই সম্পর্কে ওসিয়ত করতে গিয়ে বলেন, এই লাঠিটি আমার কাফনের মধ্যে এমনভাবে রেখে দিবে এটি যেন আমার দেহ এবং কাফনের মাঝখানে থাকে। এরপর পরিবারের সদস্যরা তার নির্দেশ পালন করেন। আব্দুল্লাহ বিন উনাইস জুল মিক্সেরা, অর্থাৎ লাঠির ব্যক্তিও বলা হয়, লাঠির অধিকারী। আব্দুল্লাহ বিন উনাইস মদিনা থেকে 18 দিন বাইরে ছিলেন এবং শনিবার অর্থাৎ মহরম মাসের 7 দিন বাকি থাকার সময় তিনি মদিনায় ফেরত আসেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম 4th হিজরিতে এই ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করতে গিয়ে লেখেন, কুরাইশদের প্ররোচিত ঘটনা এবং ওহদে মুসলমানদের সাময়িক যে পরাজয় এটি তাদের গ্লানিকে আরও প্রজ্বলিত করছিল। সেদিনগুলোতে বনু আসাদ যখন মদিনায় তল্লাশি চালানোর পরিকল্পনা করছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে বনু লাহিয়ান গোত্রের লোকেরা সুফিয়ান বিন খালেদের প্ররোচনায় তাদের দেশ বর্ণা, যা মক্কা নিকটবর্তী একটি জায়গা, সেখানে অনেক বড় একটি সেনাদল সমবেত করছে আর তাদের সংকল্প হচ্ছে মদিনার উপরে আক্রমণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন আরব গোত্রের অবস্থা এবং তাদের নেতাদের শক্তি এবং সামর্থ্য এবং সব কিছু তিনি জানতেন। এই সংবাদ পাওয়া মাত্র তিনি অনুধাবন করেন যে এই পুরো অনুষ্ঠ এবং নৈরাজ্য ছাড়ানো সুফিয়ান বিন খালেদ, যিনি বনু লাহিয়ানের নেতা, তার কাজ, এবং মাঝখানে যেন কোনো লোক না থাকে, তাই না? বনু লাহিয়ান মদিনার উপর আক্রমণ করার দুঃসাহস দেখাতে পারে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও জানতেন সাফিয়ান ছাড়া এই গোত্রের এমন কোনো ব্যক্তি নেই যে প্রভাব রাখে, যারা এই ধরনের আন্দোলনের নেতা হতে পারে। যা হোক, এই ধারণা বসে যে বনু লাহিয়ানের বিরুদ্ধে
কোনো সেনাদল প্রেরণ করা হয় দরিদ্র মুসলমানদের জন্য কষ্টের কারণ হতে পারে যে এই দেশে রক্তপাত প্রবাহিত হবে, তাই মহানবী ইসলাম বলেন কোনো এক ব্যক্তি যেন সেখানে যায় এবং সুযোগ পেয়ে এই নৈরাজ্যের যে মূল হোতা সুফিয়ানকে যেন হত্যা করে। তো আবদুল্লাহ বিন উনাইস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য প্রেরণ করা হয়। আর যেহেতু আবদুল্লাহ সুফিয়ানকে আগে কখনো দেখেনি, তাই তিনি নিজে তাকে সুফিয়ানের পুরো অবয়ব বলে দেন এবং অবশেষে বলেন যে তুমি সাবধান থেকো, সুফিয়ান এক মূর্তিমান শয়তান। সুতরাং আবদুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতার সাথে বনু লাহিয়ানের ক্যাম্পে বা শিবিরে পৌঁছেন। আর যারা সত্যিকার অর্থেই মদিনার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, রাতের বেলা তিনি সুযোগ পেয়ে সুফিয়ানকে হত্যা করেন। বনু লাহিয়ান যখন লাভ করে আবদুল্লাহকে তারা পশ্চাৎধাবন করেন, তিনি লুকিয়ে লুকিয়ে তিনি প্রাণের রক্ষা করে মদিনায় ফেরত আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবদুল্লাহ বিন উনাইস উপস্থিত হন, তখন তিনি তার চেহারা দেখেই তাকে চিনতে পারেন যে তিনি সফল হয়ে ফিরেছেন। তাই তাকে দেখে তিনি বলেন আফলাহাল ওয়াজহা, আল্লাহ তোমাকে সফল করেছেন, তোমার চেহারা তো বিজয়ীর চেহারা মনে হয়। আবদুল্লাহ নিবেদন করেন, খুব সুন্দর বলেছেন হে আল্লাহ রসুল, আবলাহা ওয়াজহুকা ইয়া রাসূলুল্লাহ, সকল সফলতা তো আপনার জন্যই নিবেদিত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি আবদুল্লাহকে পুরস্কার স্বরূপ দান করেন এবং বলেন এই লাঠিটি তোমাকে জান্নাতে তোমার হেলান দেওয়ার কাজে আসবে। আবদুল্লাহ সেই লাঠিটি অত্যন্ত নিষ্ঠা এবং বিনয়ের সঙ্গে নিজের কাছে রাখেন এবং মৃত্যুর সময় ওসিয়ত করেন তার দেহের সঙ্গে যেন এই লাঠিটি দাফন করা হয়। পরবর্তীতে তাই করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দের বহিঃপ্রকাশ যা আবদুল্লাহর ফিরে আসার পরে প্রকাশ করেছিলেন, আর এই পুরস্কার যা তিনি অসাধারণভাবে তাকে দান করেছিলেন, এ থেকে বোঝা যায় যে তিনি সাসাম সুফিয়ান বিন খালেদের নৈরাজ্যকে খুবই আশঙ্কাজনক এবং ভয়াবহ মনে করতেন এবং তার হত্যাকে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রহমত স্বরূপ জ্ঞান করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরা মহানবীর প্রতি আপত্তি করে, ইসলাম বিরোধীরা মহানবীর প্রতি আপত্তি আরোপ করে যে নাউজুবিল্লাহ তিনি শান্তি বিঘ্নিত করেছেন আর মানুষের প্রাণ হত্যা করিয়েছে বা মানুষ হত্যা করিয়েছে। তিনি তাদের নিজেদের যুদ্ধের অবস্থায় না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অবস্থা ছিল এই যে শত্রুদের এক ব্যক্তিকে হত্যা করলে যদি তাদের অন্য লোকরা রক্ষা পায়, এটি হচ্ছে মানব সহানুভূতির মান। আজকাল নামধারী যে বিশ্ব রয়েছে, কয়েকজন মানুষকে হত্যা করার নামে তারা নিষ্পাপ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করছে এবং তারা বলে এবং বড় জিদ করে বলে যুদ্ধের এগুলি হয়েই থাকে, বড়াই করে বলে। এমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো যুদ্ধক্ষেত্রেও এই আদেশ দিতেন যে কোনো শিশু, বৃদ্ধ এবং মহিলাকে তোমরা হত্যা করবে না, বা কোনো ধর্মীয় নেতাকে যারা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে হত্যা করবে না। অতএব এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ এবং ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা। এখন রাজি অভিযান বা সারিয়ার উল্লেখ করছি, এর বিবরণ দীর্ঘ, এর কিছু অংশ আজ আমি উপস্থাপন করব। এই অভিযানকে এর আমির বা দলনেতা ছিল মারসাদ বিন আবি মারসাদের নামের কারণে মারসাদ বিন আবি মারসাদের নামই বলা হয়, বরং অধিকাংশ ক্ষেত্রে রাজির অভিযানই বলা হয়। বনু গুরাইলে একটি ঝর্ণা ছিল যা হেজাজে অবস্থিত, এর বর্তমান নাম বদিয়া, যা মক্কা মোকাররমা থেকে 70 কিলোমিটার দূরত্বে উত্তর দিকে অবস্থিত। এই অভিযান 4th হিজরির শুরুতে রাজির অভিমুখে করা হয়। ইবনে ইসহাক এবং ইবনে হিশাম অনুযায়ী ওহদের যুদ্ধের পর 3য় হিজরিতে এই যুদ্ধ হয়েছিল, অভিযান হয়েছিল। বুখারীর ভাষ্য এবং মুহাইবুর রহমানে লেখা আছে 3য় হিজরির শেষ দিকে এই অভিযান পরিচালিত হয়েছিল। আমাদের রিসার্চ সেল রাজির অভিযান প্রসঙ্গে একটি নোট দিয়েছে এবং যা এই দৃষ্টিকোণ থেকে মনোযোগের দাবি রাখে। কোনো কোনো ইতিহাসের মধ্যে ভিন্নতা দেখা দেয়, কিন্তু যারা বর্ণনা করেছেন, যারা গবেষণা করেছেন, তারা মানুষের কল্যাণের জন্য এটি গবেষণা করেছেন, তাই আমি পাঠ করে দিচ্ছি।
ইতিহাস এবং জীবনী গ্রন্থে এবং বুখারী শরীফও রাজির অভিযান এবং বীরে মাওনার ঘটনার মধ্যে মিলেমিশে গেছে। কোনো কোনো জীবনী কারক একে দলিল হিসেবে উপস্থাপন করেছে এবং আরেকটি এর কারণ হচ্ছে এমন জীবনী কারক রাজির অভিযান চতুর্থ হিজরি বলে উল্লেখ করেছেন এবং এর বিস্তারিত বিবরণ এভাবে উল্লেখ করেন যে হযরত খুবাইব এবং হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মারা হয়েছিল, কিন্তু নিষিদ্ধ মাসগুলো হওয়ার কারণে মক্কাবাসীরা তাদেরকে বন্দী রেখেছিল এবং যখন নিষিদ্ধ মাস শেষ হয়ে যায় তখন তাদের উভয়কে হত্যা করা হয়। অধিকাংশ জীবনীকার এটি উল্লেখ করেন, কিন্তু যখন অভিনিবেশ করা হয়, পরিধান করা হয়, তখন এই প্রশ্ন দাঁড়ায় যে নিষিদ্ধ মাস হচ্ছে চারটি, তিনটি অনবরত অর্থাৎ জুলকাদা, জিলহজ এবং মহরম, আর চতুর্থ মাসটি মহরমের পর 5 মাস পর রজবের মাস। এখন সফর মাসে যখন এই অভিযান পরিচালিত হয়েছিল তখন নিষিদ্ধ 3 মাস পূর্বেই পার হয়ে গিয়েছিল। এখন সফরের 4 মাস পরে চতুর্থ মাস আসছিল নিষিদ্ধ মাস, তাই চতুর্থ হিজরি সন যদি গণ্য করা হয় সফর মাসকে, তাহলে তাই নিষিদ্ধ মাস আরম্ভ হয়ে গিয়েছিল এটি বলা ঠিক হবে না। আর একইভাবে নিষিদ্ধ মাস যখন ছিলই না, তখন তাদের উভয়কে দীর্ঘদিন আটক করে রাখার কোনো কারণ নেই। মক্কাবাসীরা অতি দ্রুত তাদেরকে হত্যা করে নিজেদের প্রতিশোধের আগুন নিভাতে চেয়েছিল, তাই তারা তাদের প্রতিশোধের স্পৃহা নির্বাপিত করার কারণে কি প্রয়োজন ছিল যে খামাখা তাদেরকে দীর্ঘদিন আটক করে রাখবে, তাদের খাবার দাবার এবং তাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাজে তুলে নেবে। জীবনীকার এবং ঐতিহাসিকরা চতুর্থ হিজরির কথা যে বলছে সফর মাসের, তারা এই প্রশ্ন উঠাননি, এই প্রশ্ন তুলেননি। আমাদের সামনে দুটির মধ্যে থেকে একটি পথ আছে, হয় কথা বলা হবে যে নিষিদ্ধ মাসগুলোর পরে এই দুজনকে দীর্ঘদিন আটক রাখার কথা সঠিক নয়, অথবা আমরা কথা বলবো এই সব রেওয়ায়ত সঠিক যে নিষিদ্ধ মাসগুলো আরম্ভ হয়ে গিয়েছিল আর দীর্ঘদিন তারা আটক হচ্ছিল। এই অবস্থায় আমাদেরকে একটি মেনে নিতে হবে যে অধিকাংশ ঐতিহাসিক এবং জীবনীকার অভিযানের তারিখ সংরক্ষণ করার ক্ষেত্রে ভুল করেছে, আর এই ধরনের ঐতিহাসিকের সংখ্যা খুব কম। তাদের কথা মনোযোগে দাবি রাখে যে যখন তাদেরকে সুযোগ দেয়া হয়েছিল তখন জুলকাদার মাস অর্থাৎ নিষিদ্ধ মাস শুরু হয়ে গেছিল। সিরাত ইবনে হিসাব এবং সিরাতের প্রথম দিকের একটি গ্রন্থ এবং ইবনে হিসাম, এই উভয় গ্রন্থ রাজিয়ার অভিযান বর্ণনা করতে গিয়ে লিখেছে যে এই অভিযান ওহদের যুদ্ধের পর তৃতীয় হিজরিতে অনুষ্ঠিত হয় এবং বুখারীর একটি বিখ্যাত এবং বিশ্বাসযোগ্য সারা ফাতুল বারি কথা বলেছে যে এই ঘটনা তৃতীয় হিজরির শেষ দিকে হয়েছিল। আর এর বরাতে সিরাতের আরেকটি নির্ভরযোগ্য গ্রন্থ বা বিশ্বাসযোগ্য গ্রন্থ মওয়াহিবুল দুনিয়া, তারাও কথা লিখেছে যে তাই এটি বেশি সঠিক মনে হয় তৃতীয় হিজরির শাওয়াল মাসের শেষ দিনগুলোতে এই অভিযান পরিচালিত হয়েছিল। আর সফর চতুর্থ হিজরিতে হযরত খুবাইব এবং হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। আর যখন তাদের শাহাদাতের সংবাদ মদিনায় পৌঁছে তখন রেওয়ায়েতে এই ইতিহাস ধীরে ধীরে অগ্রাধিকার লাভ করে। যা হোক, আল্লাহ তাআলাই ভালো জানে। এই অভিযানের প্রেক্ষাপট বা পটভূমি হলো, এই সম্পর্কে লেখা আছে গত অভিযান অর্থাৎ সরিয়া আবদুল্লাহ বিন উনাইসে উল্লেখ করা হয়েছে যে বনু লাহিয়ানের সাধারণ সাফিয়ান বিন খালেদকে হত্যা করা হয়েছিল, যে কারণে এই গোত্র প্রতিশোধের আগুনে প্রজ্বলিত ছিল আর দিবারাত্র এই চিন্তায় তারা নিমগ্ন ছিল যে কোন সুযোগ পাবে, কোন সুযোগে তারা মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেবে। সুতরাং এই গোত্রের কিছু মানুষ কবিলা আজল এবং কারা গোত্রের কাছে যায়, যারা তীর নিক্ষেপে যথেষ্ট দক্ষ ছিল। আজল গোত্র বনু হন বিন হুজাইমার একটি শাখা বা গোত্র ছিল, যারা আদল বিন তেইশের প্রতি নিজেদের আরোপ করত। আর কারা গোত্র হনের একটি শাখা ছিল যা জায়েশের প্রতি নিজেদের আরোপ করত। বনু লাহিয়ান তাদেরকে বলে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় যাও এবং তার কাছে নিবেদন করো তিনি যেন তার কিছু লোক তোমাদের কাছে প্রেরণ করে, যাতে তোমাদের গোত্রের মাঝে ইসলামের প্রচারের কাজ তারা করতে পারে। এবং আশা করা যায় বা পুরো আশা রাখি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সঙ্গী তোমাদের সঙ্গে প্রেরণ করবেন। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তোমাদের সঙ্গে আসবেন তখন আমরা
তাদেরকে মক্কার কুরাইশদের হাতে বিক্রি করে দিব এবং এর বিনিময়ে আমরা অনেক মূল্য পাবো, অনেক অর্থ পাবো, আর মক্কাবাসীরা তাদেরকে হত্যা করবে এবং এর ফলে আমাদের প্রতিশোধও নেওয়া হয়ে যাবে এবং এই ধন সম্পদ থেকেও কিছু অংশ আমরা তোমাদেরকে দান করব। সুতরাং এই রীতিমতো ষড়যন্ত্রের পরে আজাল এবং কারা গোত্রের 7 ব্যক্তি এক প্রতিনিধি দল হিসেবে মদিনায় গমন করে আর মহানবী সাল্লাল্লাহু সমীপে বলতে আরম্ভ করে, আমাদের গোত্রে ইসলামের সুখ্যাতি রয়েছে, তাই আপনি আপনার কিছু সঙ্গী আমাদের সঙ্গে প্রেরণ করুন, কেননা যারা সেখানে গিয়ে ইসলাম প্রচারের কাজ করবে। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তি সমন্বয়ে একটি পার্টি যারা মক্কার চতুর্দিকে গুপ্তচর ভিত্তি করে পুরো অবস্থা যাচাই করছিল। আর এই প্রতিনিধি যখন আসে মদিনায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 ব্যক্তির দলটিকেই তাদের সঙ্গে প্রেরণ করেন। এক রিওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে 7 জনকে প্রেরণ করেছিলেন। ইবনে হিশাম লিখেছেন যে তিনি 6 জন সাহাবী তাদের সঙ্গে প্রেরণ করেছিলেন। অপরদিকে ইবনে সাদ বলেছে তাদের সংখ্যা ছিল 10 জন, আর তাদের মধ্যে সাদের নামও তিনি উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে 10 ব্যক্তির উল্লেখ রয়েছে। সিরাতের অধিকাংশ গ্রন্থে 10 জন সাহাবীর উল্লেখ রয়েছে, জীবনচরিত্রের অধিকাংশ গ্রন্থে। যা হোক, 7 জন সাহাবীরই নাম পাওয়া যায়, যদিও 7 জন সাহাবীর নাম পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এবং কেউ কেউ বলেছে মারসাদ বিন আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহুকে আমির বা এই দলের দলপতি বানিয়েছিলেন, দলনেতা বানিয়েছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হিজরতের 4th বছর আরবের 2টি গোত্র আজাল এবং কারা তাদের প্রতিনিধি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করে এবং নিবেদন করে, আমাদের গোত্রে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট এবং তারা নিবেদন করে যে কয়েকজন মানুষ যারা ইসলামের শিক্ষা সম্পর্কে পুরোপুরি অবহিত তাদেরকে আমাদের সঙ্গে প্রেরণ করুন, যাতে তারা তাদের মাঝে থেকে তাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারে। এটি একটি ষড়যন্ত্র ছিল, কারণ ইসলামের ঘোরতর শত্রু বনু লাহেয়ান এই ষড়যন্ত্র রচনা করেছিল। আর তাদের উদ্দেশ্য ছিল বা অভিপ্রায় ছিল, যখন এই প্রতিনিধি দল মুসলমানদের নিয়ে আমাদের কাছে আসবে, এই প্রতিনিধিরা অর্থাৎ তারা যে প্রতিনিধি পাঠিয়েছিল তারা যখন মুসলমানদেরকে নিয়ে আমাদের কাছে আসবে তখন তারা তাদেরকে হত্যা করে তাদের নেতা সুফিয়ান বিন খায়ালেদের হত্যার প্রতিশোধ নেবে। সুতরাং তারা আজাল এবং কারা গোত্রের প্রতিনিধিদের এই উদ্দেশ্যে কয়েকজন মুসলমানদেরকে নিজেদের সাথে নিয়ে আসবে, এই উদ্দেশ্যে বড় বড় পুরস্কারের লোভ দেখিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করে। যখন আজাল এবং কারার গোত্রের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে নিবেদন করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় বিশ্বাস করে 10 জন মুসলমানের একটি দল তাদের সাথে প্রেরণ করেন যে তাদেরকে ইসলামের ধর্মবিশ্বাস এবং ইসলামের শিক্ষা মালা সম্পর্কে অবহিত করো। সুতরাং তারা যান। এরপর যে পরের ঘটনা তা ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব। আজ আমি পুনরায় ইয়েমেনের যুদ্ধবন্দীদের বা আহমদি যারা বন্দী আছেন তাদের সম্পর্কে বলবো, বিশেষ করে সেই মহিলা সম্পর্কে যিনি এখনও আটক আছেন, বন্দী আছেন জেলে, খুবই কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন, তাকে বন্দী করে রাখা হয়েছে। আরও কয়েকজন আছেন, তারা সরকারের কথা মানছে না, তাই তাদেরকে আটক করে রেখেছে। তাদের জন্য বিশেষভাবে দোয়া করুন, আল্লাহ তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। পাকিস্তানের আসিরানদের জন্য মুক্তির জন্য দোয়া করুন। ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতে থাকুন। মনে হচ্ছে যে অবস্থা ভালো হচ্ছে, কিন্তু আবার খারাপ হয়ে গেছে, কেন তারা একগুইমি করছে, হটকারিতা করছে, অর্থাৎ ইসরায়েলি সরকার। আল্লাহ তাআলা তাদেরকে এদের জুলুম এবং অত্যাচার থেকে অতি দ্রুত নিষ্কৃতি দিন, আর মুসলমানদেরকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر